প্রথমেই বলি আমাদের ভিডিওটি একটু শেয়ার করবেন। শেয়ার করলে যারা ইঞ্জিনিয়ার আছে তারা হয়তো বা বুঝতে পারবে, আর যারা বুঝেন একটু কমেন্ট করবেন প্লিজ। আমার এতটা ভয় লাগতেছে, একটু হলেও কমেন্ট করবেন। একবার দেখবেন ভিডিওটি, আমাদেরকে একটু জানাবেন এটা কি, কিসের থেকে এরকম হতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাহবুবা রাব্বানি। এই যে দেখেন, ভূমিকম্প হওয়ার পরে আমাদের বারান্দা দিয়ে, চারোটা বারান্দা দিয়ে এরকম ফেটে গেছে। আগে হয়েছে কিনা জানি না, এটা কিসের থেকে এরকম হইতে পারে। এই যে উপরে একটা ফাটা দাগ। এরপর আমাদের তো অনেক ভয়, কি বলে, যারা ঢাকায় আছে তারা বুঝতে পারে। এখানে হচ্ছে সুফিজের অনেক কিছুয়ে পড়ে গেছে যেদিন হয়েছে। এই যে দেখেন নিচে আবার কোনো নেই, দাগ নাই, শুধু আমাদের বারান্দাতে, আমাদের চারোটা বারান্দায়। এটা হচ্ছে একটা বারান্দার, দ্বিতীয় আরেকটা হচ্ছে এই যে আরেকটা বারান্দার দেখেন এরকম ফাটা দাগ। এটা হচ্ছে আরেকটা বারান্দা। এখানে হচ্ছে 6 তলার দিকে তাকানো হয়েছে, 6 তলার ভিতরেই হচ্ছে এরকম দাগ পড়ছে, কিন্তু 2 তলার ভিতরে দাগ পড়ে নাই। কি যে ভয় আছি, এটা কিসে থেকে হইতে পারে একটু জানাইন তো। আমার তো খুব ভয় লাগতেছে, জানি না কোথায়। অনেকের দেখা যায় যে গ্রামে যারা থাকে তাদের ভয় হইলেও খুব কম। আমরা যারা শহরে থাকি, ওই শহরে দেখা যায় সব হচ্ছে 10 তলা, 12 তলা, 15 তলা বিল্ডিং। আর যে কি যে ভয় লাগে বোঝানোর মতো না। প্লিজ যারা যারা ভিডিওটি দেখবেন তারা একটু হলেও আমাকে কমেন্ট করে জানাবেন এটা কিসে থেকে হইতে পারে। আর আগে কখনো দেখছি কি না আমি জানি না, এরপরও বলি ভয় তো ভয়ই। যারা একটু বুঝেন একটু কমেন্ট করে জানাবেন। তো এই আর কি। আবার নাকি বড় ধরনের ভূমিকম্প হইতে পারে। এগুলি নিয়ে এত ভয়ে আছি বুঝাইতে পারবো না। এখানে হচ্ছে আমি কি বলে কি ফল, আমি আসলে সব গলিয়ে ফেলছি এবার। জাম্বুরা মাখা হয়েছে, আর এখানে হচ্ছে একটা টমেটো সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি। আসলে কাজ তো, খাওয়া তো লাগেই, ভয়ে থাকি আর চাই থাকি না কেন, এই আর কি। খুব ভয়ে আছি, ঢাকায় আতঙ্কে আছে প্রতিটা মানুষ। আল্লাহ তুমি প্রতিটা মানুষকে রক্ষা করো, প্রতিটা মানুষকে ইমানের সহিত মৃত্যুবরণ করার তৌফিক দান করো। তো আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আর প্রথম যে ভিডিওটি দেখছেন প্রথমবার, ওই ভিডিওটি কেন এরকম হয়েছে, কি কারণে হইতে পারে, প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। এই তো আমাদের ঢাকার শহর দেখেন,
একটা ফ্লাইওভার থেকে দেখা যায় ফুল ঢাকায় শহরটা কীরকম লাগে, শুধু বিল্ডিং আর বিল্ডিং। এখানে আসলে ভূমিকম্প হলে রক্ষা নাই। অনেক সময় আদনান হুজুরের ওয়াজগুলি দেখি, তো দেখলে আরও বেশি ধরপড় করে, আরও নাকি এরকম বড় ধরনের ভূমিকম্প হইতে পারে। এগুলি যখন শুনি তখন আরও বেশি আতঙ্ক কাজ করে। এটা হচ্ছে আমার এয়ারপোর্টে যাওয়ার সময়ের ভিডিও। দেখেন ফুল শুধু দেখা যাচ্ছে, বিল্ডিং কততলা, আল্লাহ কি অবস্থা। গ্রামের মানুষ অনেক ভালো আছে আমাদের থেকে। আমার মন চায় যদি আমি গ্রামে থাকতে পারতাম, আল্লাহ ভালো রাখতো। জানি না, মৃত্যু তো একদিন আছে, কিন্তু মরার ভয় তো ভিতরে কাজ করে, কখন যে মরে যায়। যে একটা অবস্থা, যে একটা ভূমিকম্প হয়েছিল ওই দিন ছিলাম আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে, এরপর দেন আমি আমার রুমে ছিলাম। তখন আমার রুমের দরজাটা খোলা ছিল, আমি দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে এমন ঝাঁকুনি মারছে, জীবনের প্রথম এরকম ঝাঁকুনি দেখা আতঙ্কিত হইয়া। তো তখন আমরা হচ্ছে 4 তলায় থাকি। এই যে চিল্লাচিল্লি লাগাইছে সবাই, যে সবাই নিচে নামো নিচে নামো। এরপর সবাই তো দৌড়ে নিচে নামছি, নাইমা তো গায়ের কাপ, তো কি বলবো, বলার মতো ভাষা নাই। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমিও দোয়া করি সবার জন্য, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক, ইমানের সহিত মৃত্যুবরণ করুক। আল্লাহ হাফিজ।